তরুণ, শালা তরুণ, অত চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে কি? অত মন দিয়ে খবরের কাগজে কি করছিস? পাত্র পাচ্ছি ঠিক ধরেছি। কোনো চাকরি বাকরি নেই, পাত্রী খুঁজছিস কেন? না না, দেখছিলাম বাড়ির কাছে কটা গলা বাড়িয়ে দাঁড়িয়ে আছে। কি বলছি বল? একটা মুশকিলে পড়েছি। কি? আচ্ছা, খাঁচার সঙ্গে মিল করে একটা শব্দ বলতো। প্যাঁচা। এটা একটা শব্দ হলো? কবিতায় কখনো প্যাঁচা চলে? জলে জলে খুব চলে। লোকে যদি কবি বলে চালানো যায়, তাহলে প্যাঁচাকেও কবিতায় চালিয়ে দেওয়া যায়। এই হয়, দাঁত থাকতে লোকে দাঁতের মর্ম বোঝে না। এই যদি আমি কাল মারা যাই, তাহলে তোরাই আমার এই ডজন ডজন কবিতাগুলো ছাপাবি আর পড়বি। এটাই এদেশের নিয়ম। জ্যান্তর কোনো সম্মান নেই, মরা এখানে তাজা। জীবন এখানে শোষিত প্রজা, মৃত্যু এখানে রাজা। তাই তো হেথায় এলোনা জীবন, হয়ে থাকো সব বাজা। ওটা একটা কবিতা হলো? মুখটা একেবারে কেন কেন হলো? এই সেদিনই আমি একটা কবিতা পড়ছিলাম। ছপ ছপ জল, ছপ ছপ পড়ছে, থপ থপ নাচছে, একটু দূরে দুটো হ্যাংলা ছেলে, পটাপট থাপ্পড়, দুটো ফুচকা, এক ভাঁট চা। এই এই কবিতার কোনো মানে হয়? হয় হয়, মানে হয়। তোর ওই এগ্রিকালচারাল ব্রেনে এসব ঢুকবে না, বুঝলি? আরে তুই যতই গলাবাজি করিস না কেন, তোদের মতো কবিরাই আজকের দিনে সব বাজা হয়ে গেছে। ভালো কিছু জিনিস একটা মগজেই আসছে না। বাবা, এ তো দেখছি এ তো বাঘের মতো। দেখি কি রে, কি ব্যাপার বলতো? জয় গুরু। কি হলো? একটা লেগে গেছে। কি লটারি টিকিট? না না, তার চেয়েও বেশি। তাহলে বোধহয় চাকরি। চাকরি। কি মজা লাগছে। আরে ডিটেলটা বল, ধৈর্য থাকছে না। বাবা লিখেছেন, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাঠিয়ে দিয়েছেন। এখান থেকে গিয়ে সোজা জয়েন করতে হবে। সময় বেশি নেই তো, 3 দিন বাদেই জয়েনিং ডে। তা চাকরিটা কোথায়? সেন অ্যাগ্রো ইন্ডাস্ট্রি, আর ওই এগ্রিকালচারাল অ্যাসিস্ট্যান্টের চাকরি। মাইনেটা কত? 1020 মতো। জায়গাটা কোথায় বলতো? ময়নাগড়। সেটা কোথায়? একটা অজগ্রাম, জলপাইগুড়ির কাছে। তাহলে তো এক্ষুনি রিজার্ভেশন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, শিওর। তোরা কথা বলেন, ঠিক টাইম টেবিলটা কোথায়? তরুণা, কেমন লাগছে? ফ্যান্টাস্টিক। আমি কিন্তু আপনার জন্য দারুণ লাগি বলে। ঠিক বলেছে। জলপাইগুড়ি, জলপাইগুড়ি থেকে লুপ লাইন নিয়ে এই ময়নাগড়। ময়নাগড়। Attention! Left, right, left, right, left, turn, left, right, right, turn, left, right, left, right, left, turn, left, right, left, right. Quick, but অত ঘোরাবেন না তো। আগে কোন দিকে ঘোরাবেন ঠিক করুন তো। Left, right, left, right, left, right. Quick, but
না না, তোর ডান পাটা মিলছে না, আরো চালাতে হবে। হবে না, এই রেটে এই 2 পা মিলবে না, 1 পাই কাজ চালাতে হবে। এই রেটে মানে? হ্যাঁ, 5 টাকায় 1 পা মিলবে, 10 টাকায় 2 পা, আর ওই 5 মিনিটের বেশি হলে ডবল। সে কি রে হতভাগা, রোজ তোকে 5 টাকা করে দিচ্ছি প্যারেডের জন্য, তাতেও হচ্ছে না। না, পোষাচ্ছে না, একটু বাড়ার। তাই বলে 10 টাকা খাল ভাত, সব জিনিসের দাম বাড়ছে, আর ওই প্যারেডের দাম বাড়বে না। এটা অবশ্য ঠিক বলেছিস, প্যারেড খুব দামি জিনিস, কষ্ট করে শিখেছি মিলিটারি। নে, এখন চল। Attention! Left, right, left, right, left, right, quick march! Left, right, left, right, left, right, left, right. আসুন স্যার, আসুন, বসুন স্যার, কোনো চিন্তা নেই, বুঝলেন, সব একেবারে ম্যানেজ করে দেবো। আপনার থাকার বন্দোবস্ত সব এই অঞ্চলে, মানে এখানেই করে দেবো, কোনো চিন্তা নেই স্যার। বাঙালি ফ্যামিলি, আর মানে ওরা তো পেইং গেস্ট রাখেই, পেইং গেস্ট রাখে, তার কারণ হচ্ছে ওদের পয়সার অভাব নেই, মাঝে মাঝে পেইং গেস্ট রাখে। বাঙালি হলে তো আর কথাই নেই। তবে কিনা মুশকিল হচ্ছে কি, একটা ইন্টারভিউ দিতে হবে। হ্যাঁ, কোনো চিন্তা নেই স্যার, সব ম্যানেজ করে দেবো, আপনি শুধু বেশি কথা বলবেন, শুধু হ্যাঁ বইয়ের উপর চালিয়ে দেবেন, যা বলবার আমি বলবো, বুঝছেন। আমার ইন্টারভিউ আপনি দেবেন? সারা জীবন তো অন্যের ইন্টারভিউ নিয়ে এসে, আরে এই যে ভোলা, কেমন আছো ভাইয়া? এতক্ষণ তো ভালোই ছিলাম, এই তোমাকে দেখে আমার শরীরটা কেমন খারাপ হয়ে গেল। কোনো চিন্তা নেই ভাইয়া, কোনো চিন্তা নেই, সব একেবারে ম্যানেজ করে দেবো। হ্যাঁ, নরেন্দা, কি মনে করে? তোমার কাছে একটা বিশেষ কাজ ছিল। ও, ওটাটা দাও। ওটা? ও, দাঁড়াও দাঁড়াও দাও দাও দাও। ওটাটা এনেছি কিনা দেখি। ও হ্যাঁ, এই তো পাওয়া গেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, ধুর, এটা তো রাস্তায় দেখা হবার ব্র্যান্ড। আরে কাজে আসার ব্র্যান্ডটা দাও। ও মানে সিগারেট চাইছো? সিগারেট তো ঘরে ফেললাম, আর নেই, পরে বাকি রইলো, বুঝছো। থাক থাক। হ্যাঁ, রায় সাহেব কোথায় গেছে? ওই ছাতের ঘরে বন্দুক পরিষ্কার করছে। ও জানো বলা, হ্যাঁ, আমাদের এই স্যার বড় দেবতুল্য মানুষ, আমাদের অফিসে আজই জয়েন করে। তা স্যারের কোথায় থাকা হয়? পাটনায়। নতুন শিখে, আরে দেখ কি যাতা বলছো, কত ছাড়ছ। আরে না না, বেশি নয়, তেমন কিছু নয়, একটু বিপদে পড়েছেন স্যার, তাই। তা স্যার খুব চালু মাল। দাদুটা যে কোথায় যায়? আরে ফাঁকু ফাঁকু চিনি মারিস। কে আপনি? কি না, চাই? আগে মানে না না, কোনো মানে জানি নয়। জিজ্ঞেস করেছি কে আপনি আর কি চাই। আগে ওই নরেন্দা
চিৎকার করে যাচ্ছি শুনতে পাচ্ছ না? হ্যাঁ, আমি তো আপনার দাদু নয়। কি সেটা অসভ্য, মুখে মুখে কথা বলা আমি একদম পছন্দ করি না। যাক শোন, এই ভদ্রলোক কি চাইলেন? ওই সাহেবের সঙ্গে কথা বলবেন, এই নরেন্দা এনেছে নাকি? হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, কোনো চিন্তা নেই, সব ম্যানেজ হয়ে যাবে। কি ম্যানেজ হবে? ওই গ্যারেজ, আরে হ্যাঁ। মানে মানে ওই এক মাথা গোছবার একটু জায়গা আর কি। কার? মানে ওই আমারই আর কি। ও আই সি, নতুন এসেছেন। Yes, brand new, কত সালের মনে? 1978. সরি, ফিটনেস নিতে হবে। তবে দেখা যাক ড্যাডি কি বলে। ওরে বাপরে! খাবেন না স্যার, খাবেন না, আমি ঠিক চালিয়ে নিয়ে যাবো। এই এই ভদ্রমহিলা কে? ওই ওই যে রায় সাহেবের মেয়ে, খুব স্মার্ট। যথেষ্ট। আরে নমস্কার রায় সাহেব। নমস্কার, কি ব্যাপার? এই যে মানে আপনার কাছে একটা দরকারে এসেছিলাম, এই ভদ্রলোককে আলাপ করাতে হবে। তা তো দেখতেই পাচ্ছি, তবে লোক কি ভদ্র কিনা তার পরিচয় পাই না। না, খুব ভদ্র। কি নাম? আগে তরুণ বৈদ্য। কোথায় থাকা হয়? এই ময়নাগঞ্জ। মানে? স্যার মানে আজই আমাদের অফিসে এসে জয়েন করেছেন এগ্রি অ্যাস হিসাবে। হ্যাঁ, মানে হলো এগ্রিকালচারাল অ্যাসিস্ট্যান্ট। আমি কি করতে পারি? আগে মানে স্যার আমাদের বড্ড বিপদে পড়েছে, এখানে মাথা গোছবার একটা জায়গাই নেই সেরকম। বলছি মানে যদি একটু ওনার থাকার ব্যবস্থা, এই আর কি। যদি আপনার কাছে একটুখানি থাকার ব্যবস্থা হয়ে যেত, মানে এই আর কি। আমার নাম শ্রী বরেন বৈদ্য। খুব নাম জানা লোক স্যার, ভারী সহ্য। এই তো সেই দেবতুল্য মানুষ একটা ঝাঁঝা, বুঝছেন তো? ঝাঁঝায় ওদের না, ও সরি, পাটনায় ওদের। এই তো ঝাঁঝা বললে। ও মানে কি, আমার তো ওই ছোটবেলাটা ঝাঁঝায় কেটেছে, তাই সব কিছুতে ঝাঁঝাটা বেরিয়ে যায়। হ্যাঁ, ফাইল নিয়ে আয়। কোন ফাইল? ব্যাংকের ফাইল। যাচ্ছি। আমি আমার সব ফাইল মেনটেন করি। দেখি ফাইলটা। গতবার যে ছোকরাটা নিয়েছিলে সেই বিল্ডিংটা কি? যে সময় তুমি বলেছিলেন তুমি নাকি এড়ে দেয় মানুষ হয়েছো। ও বলেছিলাম বুঝি। আসলে কি জানেন তো, আমি আবার ওই বিভিন্ন জায়গায় মানুষ হয়েছি, তাই বুঝতে পেরেছি। তার মানে অনেক জায়গায় তোমায় মানুষ করার চেষ্টা হয়েছে, কিন্তু তুমি অমানুষই থেকে গেছো। মানে যাকে শোনো ইয়াং ম্যান, আমি তোমাকে কতগুলো প্রশ্ন করব। যদি স্যাটিসফ্যাক্টরি আনসার দিতে পারো তাহলে টাকার ব্যাপারটা কনসিডার করতে পারি। বাড়ি কোথায়? আগে পাটনা। হ্যাঁ, বিয়ে না করা ছেলেকে আমি থাকতে দেবো। বিয়ে করেছো? মানে খুব ভালো, তবে আরো একটা কন্ডিশন, বিবাহিত ছেলে হলেও আমি একা থাকতে দেব না, বউকে নিয়ে এসে থাকতে হবে। না মানে শুনুন। আরে না না না, কোনো চিন্তা নেই, সব ম্যানেজ করে দেবো। মানে রায় সাহেব, বউটাকে নিয়ে এখন আসতে পারবে না, তার কারণ হচ্ছে ওই স্যারের মা, মানে ওনার শাশুড়ি আর কি, উনি ওই পা
পর্যন্ত আসতে পারছে না। বেশ, কতদিন পরে? এই ধরুন মাসখানে। না মানে বলছিলাম যে আরে ব্যাপারটা কিচ্ছু বলার দরকার নেই। 1 মাস টাইম দিলাম, এর মধ্যে ফ্যামিলি না এলে উঠিয়ে দেবো। আগে মানে ব্যাপারটা আমার কোনো কিছু শুনবার দরকার নেই। কতবার একটা স্কাউন্ডারকে রেখে আমার পাগল হয়ে যাবার জোগাড়। স্কাউন্ডারটার খুব ভাগ্য ভালো, আমি তাকে গুলি করে মারিনি। সেটাও তো তোমারই কালেকশন, তাই না? সেই থেকে আমি ঠিক করেছি বিবাহিত নয়, এমনকি বিবাহিত লোককেও একা থাকতে দেবো না। বউ নিয়ে এসে থাকতে হবে। সে কি আর জানি না স্যার, সেই জন্যই তো এবার একেবারে ওই দেখুন না পুরো বিবাহিত ধরে এনেছি। জল খাবো। বলা, হ্যাঁ। এক গ্লাস জল নিয়ে আয়। এক্ষুনি আসছি। নেশা ভাবটা কিছু করো না তো? আগে না কিন্তু আমি বলছিলাম যে হ্যাঁ, কি বলছিলে? আগে না মানে উনি বলতে লজ্জা পাচ্ছেন, বুঝেছেন? ওই মাঝে মধ্যে একটু একটু এই বিড়ি সিগারেট খান আর কি। ওটা কোনো দোষের নয়। যাকে ফাইনাল হয়ে গেল, কি আর করা যাবে? বাঙালি ছেলে, বিপদে পড়েছ। বিপদ বলে বিপদ স্যার, এই থাকার জায়গাটা না হলে চাকরিটাই তো চলে যায়। আমার চাকরিটা বোধ হয় এমনিই চলে যেত। কিছু বললে? হ্যাঁ না মানে না না কিছু বলছি না। হ্যাঁ, একটাই কথা, কোন রকম বেয়াদবি চলবে না। বউ ছেলে নিয়ে ভদ্রভাবে থাকো, যতদিন খুশি থাকো, আমার কোনো আপত্তি নেই। আগে ওটা তো আর হচ্ছে না স্যার, কি হচ্ছে না? মানে ওই বউ থাকলেও ছেলেটা নেই, একটি মেয়ে। তবে কোনো চিন্তা নেই, ম্যানেজ করে দেবো, সব ম্যানেজ হয়ে যাবে। ছেলে ম্যানেজ হয়ে যাবে মানে? আর তাছাড়া মেয়েই বা এলো কোত্থেকে? হ্যাঁ? তো বললে এই ফাল্গুনে বিয়ে করেছে। হ্যাঁ হ্যাঁ বলেছি বুঝি, ফাল্গুনেই তো, ফাল্গুনেই তো, বুঝলেন? ওদের আবার একটু মেয়ের বড় শখ। তবে কোনো চিন্তা নেই স্যার, সব ম্যানেজ করে দেবো একদম। কি করেছে ম্যানেজে? আমি এখন চললাম, বুঝলে? বাড়ি ভাড়ার ব্যাপারটা তুমি কথা বলে নিও। যে বলি, চল ভাড়া। এটা কি করলেন নরেন বাবু? এই এত ঘাবড়াচ্ছেন কেন? কোনো চিন্তা নেই, সব ম্যানেজ করে দেবো। আরে ধুর, এ তো যদি চিন্তা না থাকে তাহলে আর কিছু থাকবে? ও মানে সবে কোথেকে? তার উপর আবার একটা মেয়ে। আস্তুর মশাই, ঢুকে তো পড়ুন, হাতে 1 মাস টাইম পেলেন, দেখা যাক কি হয়। দুঃসাহস। আমি আমি 30 বছর ধরে একটা বউ ম্যানেজ করতে পারলাম না, আর আপনি চললেন 30 দিনে ম্যানেজ করতে। আবার তার সঙ্গে একটা রেডিমেড মেয়ে। আরে ঘাবড়াচ্ছেন কেন? ওই যে দেখলেন না দিদিমণি, ওরে শালা, ও তো গুলি করে মারবে। এই, কি আর কি পেয়েছো? এটা কিসের আওয়াজ? পুলিশ সবাই বাগানে বন্দুক প্র্যাকটিস করছে। হ্যাঁ আরে আসুন আসুন, বসুন। তারপর ক্যাপ্টেন কি খবর? দিন কয়েক হলো শুনলাম তুমি এখানে ছাউনি ছেড়ে। ঠিক বলেছেন, আপনি নিশ্চয়ই দাদু, তাই না? দাদু? কার দাদু? না মানে ওই যে ওই ভদ্রমহিলা, কি যেন নাম? ছুটকি। হ্যাঁ, ছুটকির দাদু বটে। ছুটকি? অবশ্য তোমার সম্বন্ধে আমি কিছু কিছু শুনেছি। তা
যেহেতু আমার আরেকটা নাতনি হলো, নিয়ে নিয়ে এসো শিগগির। আগে মানে এই নিয়ে আসবো আর কি। খুব চেষ্টা করছি। করো, করো। কত তাড়াতাড়ি পারো নিয়ে এসো। কতদিন হলো বিয়ে করেছে? কে? মানে আমি? ধরুন মানে মাস তিনেক। ওটি 3 মাস। কেন? আবার কম হয়ে গেল নাকি? আরে না না, তো সব চাইতে মধুর সময়। এই সময় মেয়েটাকে দূরে ফেলে রেখে দিয়েছ। না, আমি কি আর ফেলে রেখে দিয়েছি? সেই যে কোথায় পড়ে আছে কে জানে। জানো, আমি যখন বিয়ে করেছিলাম মোটে 3 দিনের ছুটি পেয়েছিলাম। মিলিটারি বলে কথা, প্রভাতের দিন রাত্রিরেই আমাকে দৌড়তে হতো। ছি ছি ছি, বড় অন্যায় কথা। Shut up! অন্যায় কি? আমরা বললাম মিলিটারি, আমাদের কাছে দেশ সবার আগে। সে তো বটেই, সে তো বটেই। কিন্তু কি হবে? হ্যাঁ, ওই কাজে কি আর মন বসে? একদিন তো কর্নেলের সামনে উল্টো করে বন্দুক ধরে ফেললাম। আরেকদিন তোমার ঠাকুমার কথা ভাবতে ভাবতে আমাদের হেড কুককেই জড়িয়ে ধরলাম। কাকু আবার গল্প শুরু করেছে। কি? ওই মিলিটারি এ কিন্তু শেষ হবে না। ওরা মিলিটারি নিয়ে চ্যাংড়ামি করবে না। না না, চ্যাংড়ামি করছি না, বলছি আপনার ওই চালে জল দিয়েছি, আপনি চান। চলি ক্যাপ্টেন, আবার পরে দেখা হবে। হ্যাঁ, আরে বলা, হ্যাঁ, দাদু খুব মজার লোক না? হ্যাঁ, তা একটু আছে, তবে ওই পুরো হয়ে গিয়ে একটু ভিন্নতি পড়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? আরে না না, আমি ভালোই আছি। হ্যাঁ, আমি না আপনার সঙ্গে সব সময় আছি, আপনি লড়ে যান। ঘুরে যাবো? হ্যাঁ, কেন? না মানে এই বাড়িতে থাকতে গেলে একটু লড়ালড়ি তো করতে হয় আর কি। হ্যাঁ, আপনার ওই প্রাইমটা আমার চলে। ও আচ্ছা আচ্ছা, এই না এই, ভাই, আমি আসি, দরকার হলে আমাকে ডাকবেন। দেখুন, কিছু মনে করবে, আমি এই বাড়িতে রিসেপশনে কাজ করি। মানে না মানে আপনি যখনই আমার সঙ্গে দেখা করেন এর ওর তার খোঁজ নেন, তাই। আচ্ছা, এত বাঁকা বাঁকা কানে কথা বলেন বলো তো? আমি তো সোজাসুজি বলি, তবে ওই হাওয়ায় বেঁকে যায়। হাওয়ায় ভেসে যায় মানে? ওই আপনি যখন চলাফেরা করেন তখন আপনার সামনে পেছনে ঝড় বয়। ঠিক তাই। আর তা যদি না হইতো না, তাহলে ওই আশেপাশের জঞ্জালগুলো গায়ে এসে লাগতো। তা রাস্তা দিয়ে চললে ধুলো ময়লা একটু গায়ে লাগে। আমি পাকা রাস্তা দিয়ে হাঁটি। থাকেন তো অজ গ্রামে। আগে না, কলকাতায় থাকি। কলকাতায়? কোথায়? কেন? কোনো দরকার আছে বুঝি? না, দরকার
কতদিনের? কতদিনের হলে আপনার সুবিধা হয়? না এমনি। 1 মাস। আমার মেয়াদও ওই 1 মাস। আপনার মেয়াদ মানে? না না বাবা, ও কিছু না। আচ্ছা, সব সময় এত রহস্য করে কেন কথা বলেন বলুন তো? যা বলার সরাসরি বলে যান। আপনি বড় ঝগড়া করেন। আর আপনিও কিছু কম যান না। যাকে মিসেসকে কবে আনছেন আরো চুটিয়ে ঝগড়া করা যাবে। মিসেস মানে এই এনে ফেললাম বলে, এই প্রায় এনে না ফেলেছি। না না, ওটা প্রায় ছাড়ুন, শিখিয়ে নিয়ে আসুন। এখানে আমার একে একে খুব মন লাগে। শুনুন সত্যি দেবী, আমার এই নামটা কোত্থেকে আবিষ্কার করলেন? কেন ওটা আপনার নাম নয় বুঝি? প্রশ্নটা কিন্তু আমি আগে করেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আবিষ্কার করলাম ওই ডিফেন্স থেকে, তার মানে ওই মিলিটারি দাদু। অপরের কাছ থেকে আমার সম্পর্কে খোঁজ খবর নেওয়ার কোনো দরকার নেই। যা দরকার আমাকেই জিজ্ঞেস করে নেবেন। আর বাই দ্য ওয়ে, আমার নাম রেশমি রায়। আর কিছু? না আপাতত আর কিছু নেই, তবে পরে দরকার হতে পারে। হ্যালো ইয়াং ম্যান, কেমন চলছে? আগে মানে কাজকর্ম আর কি? ও হ্যাঁ, ভালোই চলছে। কোনো কষ্ট হচ্ছে না তো? না না, কষ্ট হওয়ার তো কোনো স্কোপই নেই। খুব ভালো খুব ভালো। শোনো, বাবা তোমার জন্য খাবার টেবিলে অপেক্ষা করছে, যাও চলে যাও। বাবা মানে দাদু? হ্যাঁ, দাদু ঠিক করেছে এখন থেকে রোজ আপনার সাথে খাবেন। দাদু ঠিক আছে, যাচ্ছি। হ্যারি, চুটকি তোকে কি বলছিল রে? ও কিছু না, ওই এমনি পড়াশোনার কথা। ওরকম বেয়াদবি করেনি তো? যা, তুমি যে কিসব বলো। না না, আজকালকার ছেলে কোনো বিশ্বাস নেই। এ তো আমার বেশ ভদ্র বলেই মনে হলো। আর তার উপর তো অনেক বিবাহিত। হ্যাঁ, হ্যারি, ও কি কবে নিয়ে আসবে বলেছিলে? যত তাড়াতাড়ি মানে নিয়ে আসবে বলেছি। তাহলে আমি ওকে উঠিয়ে ছাড়বো। শোন, সন্দেহ আমার মাঝে মাঝেই মনে হচ্ছে কি বলো তো? ওর বউ সত্যি আছে তো। ধুর, তুমি যে কি সময় তো যা তা বলো না মাঝে মাঝে। তবে ছেলেটা যদি মিথ্যে বলে থাকে আমি ওকে গুলি করে মারবো। থাক থাক, ওর উপর অনেক বিরক্ত বলানো হয়েছে। চলো না বাবা, আমরা একটু বাবার কাছে বেরিয়ে চল আসি। চল চল। এই, এই তুমি? আমি তো অনেকক্ষণ ধরে আপনার পেছনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ? হ্যাঁ, কিছু বল করি ছাড়লে এইসব ছোটখাটো কাজ আমি খুব অনায়াসেই করিতে পারি। আর ওই মুশকিল আসান মানে লজ্জা পাবেন না স্যার। হাত মেলান, হাত মেলান। যা যা কাজ, যেরকম যেরকম সব ব্যাপার, হ্যাঁ, যখন যখন সেরকম সেরকম ঠিক। বলা আমি ওদের পড়েছি। এমন একটা সুন্দর সকাল, মনে পড়ে ছেলেবেলার কাজ। ইচ্ছে হয় চিৎকার করে বলি, আমি গাছে উঠে কচি আম পারবো। না, কচি আম পারবো না পাকা আমরা পারবো না, আমরা বেশ একটা কাব্য কাব্য বন্ধ আছে। ইচ্ছে হয় চিৎকার করে বলি, আমি গাছে উঠে কচি আম পারবো। দাদা, আমরা কি হরকাবো? আমি গাছে উঠে হরকাবো।
দাদা আপনি নয়, আমরা। কে কে আপনারা? একটু কে আসো দাদা? হ্যাঁ, আসুন আসুন। আপনি কি আম গাছ থেকে নেমেছেন? না, ঠিক নাবিনি, মানে ঝুলে গেছি। একটু পরিচয় করতে এলো। আপনি এই পাড়ার নতুন তো তাই? হ্যাঁ, মানে নতুনই, এই মানে মাস দুয়েক এসেছি। তা আপনারা? আমরা চাঁদ বদল। আমি চাঁদ আর ও বদল। বাহ, আপনাদের চাঁদ আর বদন দেখে খুব খুশি হলাম। তা বসুন বসুন। না 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 দাদা, আমরা আবার ওই রক ছাড়া আর কোথাও বসি না। ওই জন্যই তো আমাদের গ্রুপ খেলোরা আমাদের নাম দিয়েছে রক অ্যান্ড রোল। ও, রক অ্যান্ড রোল মানে? মানে খুব সহজ। হোল ডে রক পলিশ আর হোল নাইট রোল উইথ পাসপারিস। তা আপনারা ওই মানে কাজকর্ম কি করেন? প্রচুর কাজ করি, খাচ্ছি দাচ্ছি ধমকাচ্ছি ফটকাচ্ছি টপকাচ্ছি। এছাড়া পুজো চাঁদা পিঠো বাঁধা। ডোন্ট লিক। রাইট, সেটাই তো হচ্ছে আমাদের ট্রেড সিক্রেট। যা গিয়ে যা কাজ করতে এসেছি সেটা বলে ফেলি। কিছু চাঁদা দিতে হবে দাদা। চাঁদা মানে এখন কিসের চাঁদা? বিশ্বকর্মা মাইকি জয়। ওই চুপ! এই বিশ্বকর্মা পুজোর চাঁদা। বারোয়ারির বিশ্বকর্মা পুজো। হ্যাঁ দাদা, আসলে আগে আমরাও বারোয়ারির কানিতেই করতুম, কিন্তু কেন না বললেই হ্যাঁ। জাদু এই কালিটা ছেড়ে দে। ও বহুত কম্পিটিশন, ওই বিশ্বকর্মাটা ধরে ফেল। কারণ তারপরে তোরাই তো সবাই এক একটা যন্ত্র, তাই ওই বিশ্বকর্মাটাই ভালো। ওই কেলোদার প্ল্যানটা নিয়ে নিলাম। এলোদার বেশ বুদ্ধি আছে বলতে হবে। ওই বহুত বুদ্ধি দাদা, সেই জন্যই তো আমাদের ক্লাবের নাম কেলোর কীর্তি। ও, খেলোর কীর্তি। হ্যাঁ দাদা, স্পেশাল নাম। ও আচ্ছা, যাক বুঝলাম। তা আমাকে এ কত দিতে হবে? বাড়িতে কে কে আছে? বাড়িতে কে কে আছে মানে? মাসে 21 দিলে আপনি ফুল গ্যারেন্টি। ওই 51তে আপনি আর বৌদি ফুল সেফটি। আর ওই 101-এ স্বামী স্ত্রী আর দুটো রেচকি ও দাপিয়ে বেড়াবে পুরো পেট। মানে মানে খুব সহজ। মানে ওই 21 দিলে আপনাকে, 51তে আপনাকে আর আপনার স্ত্রীকে, আর ওই 101-এ আপনাকে আপনার বউকে আর দুটো বাচ্চাকে কোনো সালা হাত লাগাতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে। ফুল ফ্যামিলির ইজ্জত গ্যারান্টি। আচ্ছা, আমার তো আবার ইয়ে মানে দুটো বাচ্চা নেই, একটা মেয়ে আর আহ! একটা স্ত্রী। হ্যাঁ, মানে 51ই হোক। ঠিক আছে দাদা, তাহলে ওই 71-ই দেবেন। 71, এই, ঠিক আছে। আলবাত এবার আপনি পাড়ায় যা খুশি করুন, কোনো সালা খরম করতে পারবে না। এবার না, বিলটা কাট। ও বাবা, চাঁদা নিয়ে আবার বিলও দেন আপনারা? নিশ্চয়। এইটাই তো কেলোর কীর্তি স্পেশাল। জাগিয়ে এই নামটা বলুন। মিলনানন্দ গুহ ঠাকুর। ওই বিল পরে, বিল পরে। কেন, কি হলো? ওই যুক্তাক্ষরের লোকটা আলাদা, ও আবার সোজা অক্ষরের লোক তো, তাই। চিন্তা করবেন না দাদা, বিল ঠিক পেয়ে যাবেন। চিটিং বাজি নেই আমাদের। চলি দাদা, আচ্ছা, ধন্যবাদ। একটা জরুরি মিটিং আছে। উমা, মিটিং মিটিং কিসের? ওই ভাবছি সামনের বারে এই বিশ্বকর্মার সঙ্গে এই কার্তিকারের মঞ্চটাকেও ধরে ফেলি, কি বলে? হ্যাঁ হ্যাঁ, ধরে ফেলুন ধরে ফেলুন। মানে বিশ্বকর্মাতে তো শুধু আমার ফ্যামিলির ইন্স্যুরেন্সটা হলো, ও দুটো ধরলে হয়তো সারা দেশেরই ইন্স্যুরেন্স। চলি দাদা। দাদা, ধন্যবাদ। সর্বনাশ, একেবারে কেলোর কীর্তি।
কবি ঠাকুর কি এত ভাবছো? হ্যাঁ? ও ও, তুমি তুমি কিছু বললে না? বলছি এত উদাস হয়ে কি ভাবছো? একটা কবিতা তা, তোমার খালি কবিতা, তোমার না বিয়ে না করে সারা জীবন কবিতাকে নিয়েই থাকো। ঠিক বলেছ। এখন বুঝতে পারছি ওই খ্যাপা সাড়ে না বুতলে কে কোনদিন বিয়ে করে। ও দেখি দেখি। আরে ধুর, দেখছো তো? এ তো তোমার শ্রীমান তরুণ ঠাকুরের চিঠি। তরুণদার চিঠি? হ্যাঁ। কই পড়ো পড়ো। এই তো। পূজনীয় কবি মিলন ঠাকুর, আমি নিরাপদেই এসে চাকরিতে যোগ দিয়েছি। এখানে খাটাখাটনি বিশেষ নেই। জায়গাটা বেশ ভালো, মনোরম দৃশ্য। অবশ্য আমি কবি নই, তাই তোর মতো উপভোগ করতে পারছি। তুই হয়তো আরো উপভোগ করতে পারছিস। তোর সুন্দরী বধূর কি খবর? একটা ব্যাপারে খুব টেনশনে আছে। হয়তো খুব শিগগিরই প্যারেডি জয়েন করতে হতে পারে। জানি না কতদিন আর এখানে চাকরি করতে পারবো। ইতি তোর। কথা বলো তো। টেনশন, প্যানিক, এসব আবার কি? নিয়ে জানে ওকে বোধ ওই গ্রামে চাষাদের প্যারেডের মাস্টার বানিয়ে। কিন্তু ওই কথাটা কেন লিখেছে বলো তো? কোনটা করে বলছো? বলছি জানি না কতদিন আর চাকরি করতে পারবো। হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। কোনো গন্ডগোল পাকিয়ে বসায়নি তো? ও আবার কিন্তু খুব রকচটা ছিল। এক কাজ করলে হয় না? আমরা কিছুদিন তরুণদার কাছে থেকে ঘুরে আসলে হয় না? তো এখন ও তো সবে ওখানে পৌঁছেছে। যাবে না, চলো না প্লিজ। না না না, তুমি এখন বোঝার চেষ্টা করো। এই সময় এরা হট করে যাওয়া যায় বাবা চলো না প্লিজ। না। আমার না ভীষণ কোথাও যেতে ইচ্ছে করছে। তাছাড়া তোমার মনে আছে ফুলসজ্জা রাতে তুমি একটা কথা দিয়েছিলে? কি কথা বলতো? ওই যে হানিমুনে নিয়ে যাবে। এত বছর হয়ে গেল কোথাও যাওয়া হলো না। তোর ওই ফুলসজ্জার রাতে এরকম সেই ফুলের মিষ্টি মিষ্টি গন্ধ আর ডিম লাইট, অনেকে অনেক কিছু প্রতিজ্ঞা করে থাকে, ওসব মনে রাখবে তো। কি হয়? তুই এখন বুঝবি না যা। হ্যাঁ। বলো না বাবা। না, হানিমুন মানে ওই বিয়ের পরে যখন সবাই মিলে একসঙ্গে বেড়াতে যায় তাকে হানিমুন। কি মজা, কি মজা। হানিমুনেই যাবো। না, কোনো মনে করে যেতে হবে। ঠিক আছে, আমি আর কোনোদিনও তোমায় কিচ্ছু বলবো না। দেখি দেখি, ওহো, খুকির চোখে জল। তুমি আবার ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এই ধরো হাফ ইয়ারলি ক্লোজ, ছুটি পাওয়া যাবে না। আরে সবে গিয়ে ওখানে পৌঁছেছি তরুণ। একটু একটু বোঝো ব্যাপারটা। আমি তোমার ব্যাপারগুলো যথেষ্ট বুঝি। ছাড়ো। আচ্ছা, ঝগড়া করে লাভ নেই, আমি বরং টস করবো। দশ? ইয়েস, তার মানে? টসের মধ্যে মীমাংসা হবে। মানে ধরো তুমি যদি হেরে যাও তাহলে আমরা কোথাও যাচ্ছি না। আর যদি আমি হেরে যাই তাহলে দরকার হলে চাকরি ছেড়েও আমরা বেড়াতে যাই। রাজি? রাজি। প্রমিস? প্রমিস। ওকে, রেডি? 1 2 3। হুম। Coming, Captain. Oh, yes, yes. আসুন, আসুন, বসুন। ঠিক। বুঝছো, Captain? এটা একটা ম্যাগাজিন। ম্যাগাজিন? আমার আবার ম্যাগাজিন শুনলেই বন্দুক রিভলভারের কথা মনে পড়ে। আচ্ছা দাদু, আপনি বই পড়েন না? আগে খুব পড়তুম জানো, তবে তোমাদের মতো এইসব বই আমরা পড়তুম স্বদেশীদের কথা, বড় বড় মহাপুরুষের জীবনী, এইসব। বই পড়তে ভালোবাসি। না না, খুব না হলেও মোটামুটি ভালোই বাসি।
আগলে রাখতে হয়। ঠিক বলেছে। নমস্কার স্যার, নমস্কার স্যার। একটা থাপ্পড় মারবো আগে, মানে ব্যাপারটা তো বুঝলাম না স্যার। দু গালে দুটো মার। আপনি কিছু বুঝলেন? আর একটা কথা বললে ডবল মার। হ্যাঁ স্যার, কেন দাদু বলতে পারো না? ও এতক্ষণে বুঝেছি স্যার। কোনো চিন্তা নেই, সব ম্যানেজ হয়ে যাবে স্যার। ওই যারা বেশ স্যার স্যার করে তারাই খারাপ জানা। নাম কি? আগে স্যার নরেন্দ্রনাথ ধর। শত্রুপক্ষের চর। আগে কোর্ট মার্শাল কর। কিছু বুঝলেন না? চেপে যান। চেপে যাব? কবিতায় কোর্ট মার্শাল করছে। ও আচ্ছা, কোনো চিন্তা নেই, ম্যানেজ করে দেবো সব। প্যারেড করতে পারো? প্যারেড? অ্যাটেনশন! ওমশাই তো ময়দানে নামিয়ে দিয়েছে। লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, কুইক মার্চ, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট। ব্যাটাকে বার করে কোথায় বার করে দিয়ে এলে? ওই ক্যারেট করিয়ে নিয়ে গিয়ে গেটের কাছে বললাম ডবল মার্চ। দৌড় দৌড়। হ্যাঁ, আবার একবার একটা কথা ছিল, আসতে পারি? আমি ওই স্যার তেনারা এসে গেছেন স্যার। কারা? ওই যে এই যে এনারা, এই যে। আরে কি কাণ্ড! তোমরা? Yes. Without any notice. এই ইনি ছাড়তে চাইলেন না। আরে এসো এসো, বসো। দাঁড়াও, আলাপ করিয়ে দিই। ইনি হলেন আমাদের গ্রেট দাদু। আরে থাক থাক থাক। বাহ, কি সুন্দর অনুষ্ঠান। আমি তো চেয়ে চেয়ে এতক্ষণ দেখছিলাম। ক্যাপ্টেন, তোমার পছন্দ আছে? না মানে ও হলো লাখ টাকার এক কথা বলছে, বলেছিলাম না স্যার, মিলিয়নে একদম লক্ষ্মীমন্ত বউ হয়েছে আপনার। আরে কি করছেন নরেন বাবু? কোনো চিন্তা নেই, সব ম্যানেজ করে দেবো। কি ব্যাপার রে তরুণ? কোনো চিঠিপত্র নেই, যাও একখানা দিলি একদম গোলক নিষ্ক্রিয়। কই কই কই, আমার কে এসেছে? আমার বৌমা নাকি? বাহ বাহ। আগে মানে ভেরি ফাইন। তা এটি কে? বড় শালা, বড় শালা। হ্যাঁ শালা। তাই নাকি? খুব ভালো খুব ভালো। তা এটি তো ভারী মিষ্টি। কি নাম তোমার? শালা বলবে, এই শালা বলবে। তা বউকে নিয়ে এলেই তো পারতে। নিয়েই তো এসেছি। না না, বোন বোন। বউ নয়, বউ নয়। বউয়ের কথা বলছে, বোন নেই। বোন নয়, বউয়ের কথা বলছে। জানেন ঠিক আছে, আসলে মা আসতে চাইলো না বলে মেয়ে বুঝি খুব আবদার ধরে বসলো। অনেকটা এখানে কথা দেখ দেখি, ঠিক তো মায়ের মতো না? আমার সব পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। তোমার সৌভাগ্য সত্যি ভালো ক্যাপ্টেন। সৌভাগ্য? কি রাজা বলিনি ম্যানেজ হয়ে যাবে সব? হ্যাঁ নরেন, ম্যানেজ করেছি কিনা বলুন? হ্যাঁ নরেন, এই একটা ব্যাপারে তুমি জেনুইন প্রমাণ করেছো। আমার তো সব তাঙ্গুল পাকি যাচ্ছে। মানে আপনি একটা পথ এসে
তো তাই একটু খিদে পেয়ে গেছে, চলো চলো। বাবা এরা কিছু বলছে আরে কিছু না, কিছু না, এসব কিচ্ছু না বেটা, কোনো চিন্তা নেই, ম্যানেজ হয়ে যাবে। এসো এসো। ওলা বড়দার জন্য চা নিয়ে আয়, ঠিক আছে? আর মামনিকে একটু খেলাধুলো করাও। চলো চলো, মজার বড়দার চাটা ভুলো নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরে বৌদির বড়দা মানে আমাদের সকলের বড়দা। আমি জানি না, আমি কিছু জানি না রে। আর কয়েকদিনের মধ্যে বউ না নিয়ে এলে তোমার স্বামীর কপালে অনেক দুঃখ ছিল। আমার কপালে দুঃখ? আহা, কি হচ্ছে তোমার? যেন তোমার ঠাকুমা। হ্যাঁ ঠিক আছে বাবা, চলো, ওরা পরিশ্রান্ত হয়েছে, ওদের একটু আরাম করতে দিন। চলো, পরে গল্প টল্প খেয়ালই ছিল না। বড়দা, তোমার সঙ্গে পরে আলাপ হবে। রেস্ট নিয়ে তারপর আমার কাছে এসো। প্রায় পিয়ান। ঠিক আছে তরুণ, চলি। হ্যাঁ, দেখো বউয়ের যেন কোনো অসুবিধা না হয়। কোনো কিছু দরকার হলে আমাকে ডেকে পাঠাবে। চলি বৌমা, মানে তুমি এখন এসো। Yes, sir. যাই তাহলে। আচ্ছা কি ব্যাপার বলুন তো তরুণা? আমি মারা গেছি। তার মানে তার মানে কি হলো? তাহলে শোন, প্রথম থেকেই বলি, ওই সারা মরে নাই। আমি তো খালিটা ঠিক বুঝতেই পারছি না। ঠিক আছে, আবার থেকে ভালো করে শোনো। এই খেলাটায় আমার কিন্তু একটা দাদু চাই। দাদু? তাই বুঝি? আমার বন্ধু হ্যাঁ। এখানে একটা দাদু আছে। তুমি সাথে কত খেলে, আমার সাথে তো কেউ খেলে না। এই তো মজা। গিলি 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 ছুমন্তা। এই বাড়িতে একটা দাদু আছে, এখন সেই দাদুটা তোমার হয়ে গেল। এখন থেকে তুমি সেই দাদুর সাথে খেলবে। তা কি করে হয়? কেন? ম্যাজিক করে। গিলি 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 ছুমন্তা। আচ্ছা তোমার নাম কি? আমার নাম, আমার নাম ভূত আঙ্কেল। কি মজা ভূত আঙ্কেল, ভূত আঙ্কেল, ভূত আঙ্কেল। হ্যাঁ? তুমি আমাদের সাথে খেলবে তো? নিশ্চয় খেলবো, আমি তো আছি। আমাকে তো সবার সঙ্গে একটু 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 করে খেলতে হয়। আরে আরে, এটা আমাদের পুতনি না। এই লোকটা এনে ভূতনি বললো, আমি খেলবো না। ভূতনি না, ভূতনি না, পুতনি, নাতনির মেয়ে পুতনি। এই তোমার দাদু। হ্যাঁ, আমি তোমার দাদা। আমার সঙ্গে তুমি খেলবে তো? বাহ! আচ্ছা, এই ভূতটাকেও আমরা খেলায় নিয়ে নি, কি বলো? হ্যাঁ, সেই ভালো, আমরা সবাই মিলে ওই প্যারেড প্যারেড খেলবো। হ্যাঁ, খবরদার। আরে কে খেলা বলবে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এই ভূতটাকে আমরা ম্যানেজ করাই, আর তুমি হবে তার কমান্ডার। প্লিজ মেরে যাবে কিন্তু। Attention! Quick march. Quick march. Left, Right, 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 left, right. left, right, left, right. বড়দা,
বলে যাও চোখ কান সব খোলা আছে সব দেখতে পাচ্ছি শুনতেও পাচ্ছি মানে মানে বলছিলাম কি ওই সাহেব আর মেম সাহেব কোথায় গেছে বিলেতে হ্যাঁ হ্যাঁ মানে ওই সাহেব মেম সাহেবরা তো সব বিলেতেই থাকে না না বলছিলাম যে এই ঘরের দাদার বৌদি কোথায় গেছে ও এই ঘরের দাদা আর এই ঘরের বৌদি ঠিক ধরেছেন বেড়াতে গেছে তা আপনিও তো যেতে পারতেন না ওদের ওই স্বামী স্ত্রীর মধ্যে আর আমাদের কাঁদছো কেন বাবু? ওটা ওটা একটা কথা বলবো বলে ফেল ওটা বলছিলাম কোন ঝামেলা টামেলা হলে এই ভোলা মাস্টারকে স্মরণ করবেন এই সব টাইমে বার করে সব ম্যানেজ করে দেবেন ঝামেলা হ্যাঁ না না কোনো ঝামেলাই নেই আমি একেবারে নিচ্ছঞ্জাটে বসে রয়েছি চা খাবেন? পটাশিয়াম সাইনেট আছে আপনি যাক একটু বুঝলেন তুমি যাও আমি চা খাবো যাও এই মিলন মিলন তুই আছিস কেন আরে ওঠ ওঠ উঠে বস না আমি তো একেবারেই শুয়ে গেছি আমি জেনে শুনে করেছি পা মিলন রিয়েলি আই এম ভেরি সরি জানি তোর তোর অবস্থাটা আমি খুব ফিল করছি ফিল করছিস তো কখন ফিল করলি তখন ওই সুমিতাকে নিয়ে বেড়াতে গেছিলি তখন হ্যাঁ, তুমি না বড্ড বাজে। আসতে পারি? হ্যাঁ, আসুন, আসুন। আসলে একটু আলাপ করতে। আচ্ছা, আপনার একটা কমন সেন্স থাকা উচিত। ও এখন সেন্সলেস মানে হ্যাঁ, আমার বড়টা। নমস্কার, আমি হচ্ছে সত্যি রেশমি রায়। যাকে ওই আপনি আমার কমন সেন্সের ব্যাপারে কি বলছিলেন বলছি, ওকে শুধু নিজের কাছে আটকে রাখলে চলবে? ওই পরে পাওয়া 14 আনা কথাটা শুনছে মানে ওর দাদার কথা বাদ দিন তো। আচ্ছা আচ্ছা, তা বৌদি আপনি এতদিন দেরি করে এলেন কেন? কি করবো, অফিস থেকে ছুটিই দিচ্ছিল না। অফিস মানে আপনি চাকরিও করেন? না না, মজার কথা বলছিলাম, মজার অফিসের কথা। আচ্ছা, আজকালকার মেয়েরা একা একা আমেরিকা চলে যাচ্ছে, আপনি ওখান থেকে এইটুকুন আসার জন্য বরটার জন্য ওয়েট করবেন? এইবার থেকে একা একাই আসবে হ্যাঁ কি বল তরুণ মানে অসুবিধা তো কোনো নেই চলে আসলেই হলো উফ, আপনার বিরহে কি অবস্থা! কার? কেন? আপনার পতি দেবতার? আমার কই মনে পড়ছে না তো আপনি একটু থামুন তো। মানে ও না শুধু এমনি উল্টো পাল্টা কথা বলে। তুমি চুপ করে থাকো তো। কি হলো ও আমার রাগ হলো কেন না না না, আমরা তো জাস্ট এমনি কথাই বলছিলাম। কেমন বেড়ালে খুব ভালো লাগলো তোমার দাদাও তো মোছড়া হয়ে বসে আছেন কেন ইয়াং ম্যান দেশে খেলে বেড়াবে ঠিক আছে, আপনি যেমন এত মনমরা হয়ে বসে আছেন, কাল থেকে আপনি দাদুর সঙ্গে প্যারেড করবেন। এই সেই যে মানে আমার কোমরে খুব ব্যথা ব্যথা কেন না মানে নার্ভ উইক তো আর ওই এখানে আসার পর নার্ভের উপর বিশেষ চাপ ঠিক আছে, আমি দাদুকে ডাকি। দাদু ওই তো এসে গেছে। ভেরি ব্যাড হ্যাঁ শোনো আমি সবার অ্যারেঞ্জমেন্ট করে দেবো আর বৌমা এই ঘরেই শোবে আর তুমি ভেতরে যাও দাদা হ্যাঁ
আমি ভেতরে একা মানে না মানে আমি বলছিলাম কি যে পর্দা যদি এখানেই শুয়ে পড়তো বাজে বকো না তো, তুমি আমাদের অসুবিধার কথা ভাবছো। না না, চিন্তার আপনার কোনো কারণ নেই। আমাদের বাড়িতে অনেক ঘরের উপর খালি পড়েই থাকে। খুকি আমি বাড়ি যাবো। তুমি তো চুপ করে তো। না মানে বলছিলাম কি, পর্দার না আবার একটু ভূতের ভয় আছে, তাই সেটা হয়ে যদি এখানে ভূতের ভয় এই বয়সে? হ্যাঁ মানে ভীষণ ভূতের ভয়, মানে ওই ভূত প্রেতনি দৈত্য এই সমস্ত আর কি। ও, তাহলে আপনি এক কাজ করুন, কাল থেকে আপনি দাদুর সাথে শুন। দাদু তো একাই শোয়। হ্যাঁ, ঠিক বলেছিস। কি রে দাদুর কাছে মানে? না বলছিলাম কি, আমাদের কিন্তু কোনো অসুবিধা হতো না। তুমি আমাদের অসুবিধার কথা আমাদেরই ভাবতে দাও। হ্যাঁ আমি সেইটাই তখন থেকে বোঝানোর চেষ্টা করছি, মানে আমাদের অসুবিধার কথা আমাদের ভাবতে হবে। ক্লাস ব্যবস্থা বুঝলেই, খুব গল্প করবো দুজনে। হ্যাঁ এখানে আসার আগে কি এই কথা ছিল? আচ্ছা এক কাজ করলে হয় না, দাদা আরো বরং এ ঘরেই শোয়। আর আমি বরঞ্চ ওই দাদুর সঙ্গে আছি এতদিন বাদে বউটা হাঁপাতে হাঁপাতে। শুনছি ভেতরে যাও, আমাদের খাবার বন্দোবস্ত করো। ঠিক আছে দাদু। হ্যাঁ তাহলে ওই ব্যবস্থাই ফাইনাল। আমি ভোলাকে দিয়ে সব ব্যবস্থা করে পাঠিয়ে দিচ্ছি। চলি বৌমা। চলো চলো। চলে এসো, চলে এসো। ওখানে কি করছিলে? মানে ওরা ওরা কথা বলছিল। কারা? ওই যে সুমিতা তরুণ। তাতে তোমার কি? না মানে কি করছে বলুন তো? আমি কি করে জানবো? তাছাড়া সবাই তো তোমার মতো অনিদ্রার রোগী নয়। চলো ঘরে ঘরে চলো। চলো। না যাবো না, আমি বারান্দায় হাওয়া খাবো। ব্রঙ্কাইটিস ডাকবে তুমি। চলো চলো। আরে দুধ তারিখ আপনি বুঝতে পারছেন না। তরুণদা, এই তরুণদা, কি কি হয়েছে? বাইরে একটা গন্ডগোল হচ্ছে মনে হচ্ছে। আরে ও কিছু না, শুয়ে পড়ো। না না, আমি সত্যি বলছি, মনে হচ্ছে ওর গলা পেলাম। আমি শুয়ে শুয়ে শুনছিলাম। কার বল? নিলামেন না। হ্যাঁ, এই যে কেলেঙ্কারি। চলো তো দেখি একবার। আচ্ছা চলো, এবার তোমাকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা গল্প বলি।
একটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এত লোক টেসে গেল, আপনি তো করে বেশি বলুন তো। আরে সেটাই তো বলবো তোমাকে। চল চলো। কারণ আপনি বুঝতে পারছেন না, এদিকে আমার ওয়ার্ল্ড ফিল্ডের অবস্থা খুব খারাপ। কি কি আপনি যান, আপনি শুয়ে পড়ুন। কি হলো কি? তুমি এখানে কি করছো? দাদু কি হয়েছে বলুন তো? বলা যাবে না। কেন? বড়দা তোমাদের ঘরে আড়ি পাচ্ছিল। হ্যাঁ, মাথা এখন কিছুই আসছে না। কিন্তু ব্যাপারটা খুব ঘোরালো হয়ে গেল, তাই না? হ্যাঁ, এভাবে আর কতদিন চলবে? তরুণদা, এই তরুণদা, আস্তে আস্তে। আই এম সরি। আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। কি? আমি বলি যে আমার বাপের বাড়ি থেকে চিঠি এসেছে। বাবার শরীর খুব খারাপ, এক্ষুনি যেতে হবে আমাকে বাড়ি ফিরে। কিন্তু এদিকে আমি? আপনি অফিস থেকে ছুটি পাচ্ছেন না, তাই আমাকে দাদার সঙ্গে যেতে হচ্ছে। এই মিলন, মিলন কোথায়? না, আমি না তোদের এই প্রাইভেট ব্যাপারের মধ্যে থাকবো। মারবো একজন। কি হচ্ছে? হ্যাঁ, বসে। সত্যি, তুমি না বড্ড ঝামেলা করছো। এদিকে আমি চেষ্টা করছি কি করে একটা প্ল্যান বার করা যেতে পারে, আর তুমি আজে বাজে বকো না। আমাকে ওই পাগলা দাদুটার কাছে সাজিয়ে দিয়ে এখানে প্ল্যান তৈরি করো। কটা দিন তো একটু বুঝতে পারবে না। আরে তোর বউকে নিয়ে তো আমি পালিয়ে যাচ্ছি না একবার। এখন যে অবস্থা হয়েছে, আমাকেই আমার বউকে নিয়ে পালাতে হবে। হ্যাঁ বাবা, হ্যাঁ, আজ এই পালানোর জন্য একটা প্ল্যান ভাবা হচ্ছে, যাতে সাপও মারে আর লাঠিও না ভাঙে। ওহ, কটা রাত একটু ঘুমোতে পারিনি। আচ্ছা শোন, এক কাজ কর, আমি বরং ওদিকটা একটু দেখে আসি। কদিনই তোমার চেহারাটা একটু খারাপ হয়ে গেছে গো। মিলন, সরি সরি। মিলন, মনে হয় একটা বিরাট গন্ডগোল হয়ে গেছে। চেষ্টা করো, কি হলো? আবার কি গন্ডগোল পাকালে? আরে না না, আমরা যখন কথা বলছিলাম, আমার মনে হয় তখন বারান্দায় কেউ আড়ি পেতেছিল। হ্যাঁ, কি সর্বনাশ! কি কিছু দেখতে পেলে? না, আমি ওই দৌড়ে যাওয়ার আগেই ও পালিয়ে গেল। এবার কি হবে তরুণদা? সেটাই তো বুঝতে পারছি না। গেল 12টা বেজে গেল। আরে এই রায় সাহেব যদি বন্দুক নিয়ে আসে, আর কি হবে? চাচাচ্ছে কেন? রায় সাহেব চাচাচ্ছে কেন? কি হলো? ভোলা, ভোলা! আরে এত চেঁচাচ্ছি কেন? আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পুণ্য করো। তুমি আবার গান ধরলে? হে ভৈরব শক্তি দান। আচ্ছা গান, এখন তো গান আসে। তোমা আর তো পাচ্ছি না, নাভি থেকে ফুসফুস করে বেরিয়ে আসছে। হে ভৈরব শক্তি দান। এইসব ব্যাপার আমি একদম সহ্য করতে পারি না। আর কিছু হয়েছে? ওই ভোলাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ওরা তো বেশ বেয়ারা হয়ে গেছে। হ্যাঁ, দেখি বেটা কোথায়, দেখি একদিন চাপিয়ে দেবো পুলিশ। দিন দিন উনি চালিয়ে ছাড়খাড় করে দিন, কতদিন আর এইভাবে চলতে পারে? আসবো? হ্যাঁ, আসুন আসুন। দেখুন বৌদি, এই আপনার এই আজকে আপনি আমার একদম ভালো লাগে। এখন থেকে আপনি আমাকে তুমি বলবেন, আর আমিও
আছেন? খুব ভালো লাগছে। সবার সঙ্গে মিলেমিশে থাকতে বেশ ভালোই সময়টা কেটে যাচ্ছে। কি বলছো? ও মা, লিখতে বলো কেন? না না, আসলে আমার এখানে থাকতে খুব বোর লাগে, তাই আর কি। আচ্ছা আচ্ছা বলছি, পাটনায় আপনার শ্বশুর বাড়িটা কোন জায়গায়? পাটনায় আমার শ্বশুর বাড়ি গোবরডাঙ্গা। কিন্তু গোবরডাঙ্গাটা তো শুনেছি গো। অত অবাক হওয়ার কি আছে? গরু থাকলে গোবর আছে, আর গোবর থাকলে ড্যাঙাও আছে। তো গোবর ড্যাঙা সব জায়গাতেই আছে। বাবা, সারাক্ষণ আপনি এরকম ঝগড়া করেন কেন বলুন তো? আর বলি, তোমাকে বলি হারি, এরকম একটা ঝগড়া লোককে আপনার বিয়ে করতে হলো? আমি বিয়ে করলাম কোথায়? ওই জবরদস্তি করে বিয়ে দিল, ওই বড়দের কাছে। এটা এটা ঠিক কেমন জানেন? 3 দিন ধুমধাম করে পুজো করে তো প্রতিমা নিয়ে গিয়ে জলে বিসর্জন দিয়ে এলো। হ্যাঁ, এখন শুধু আফসোস করছি, বিজয় করছি আর ওদের খাচ্ছি। উপায় কি? আশার ফলনে ভুলি কি ফল নভিনু হয়। ওর ঘুমাটা দিলেন তো? জানো বৌদি, তোমার বরের না এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার না হয়ে কবি হওয়া উচিত। তাই তো হয়েছে। হ্যাঁ, মানে কি সুন্দর ঘুমাটা দিল। তাই তো। আচ্ছা, কিন্তু একদম কথাই বলছেন না। না, আমার বাড়ি বেশি কথা বলা হয়। কেন? কাশি, ও কাশি আছে। দেখি আপনার জ্বর হাতটা দেখান। না, গা ঠান্ডা। আমি খুব ঠান্ডা মানুষ তো। তাই বলছি। কেন বিশ্বাস হয় না বুঝি? আমার কি? বলেছি না, আপনি নয়, তুমি। ও, এই, আস্তে আস্তে মানে ওটা প্র্যাকটিস হয়ে যাবে। আমি কিন্তু আপনাকে মিলনদা বললেই ডাকবো। আচ্ছা মিলনদা, আপনি খুব ভালো কবিতা লেখেন না? কবিতা? আগে লিখতো, এখন আর সেরকম জমাতে পারেন। আচ্ছা শুনুন, কথা হচ্ছে না আমার মধ্যে মিলনদার সাথে, আপনি এর মধ্যে না পারেন কেন? না, মনে এলো তাই বললাম। না, মনে আসলেও সবসময় সবকিছু বলার কোনো অধিকার থাকে না। অধিকার কি সবসময় থাকে? ছেড়ে নিতে হয়। তাই বলছি। বন্দুকের নলি শক্তির উৎস। আপনি আবার এর মধ্যে বন্দুকটা কোথেকে আনলেন? না মানে তোমার বাবার বন্দুকের কথা না মনে পড়ে গেল হঠাৎ। ও, আপনি বুঝি বন্দুককে খুব ভয় পান? ও সব কিছুকেই ভয় পায়, এক নম্বরে ভীতু। আর আপনার উনি বুঝি খুব সাহসী? তোমার কি মনে হয়? মিলনদার চেয়েও ভীতু। ও হাতি কাদায় পড়লে চামচিকেতেও লাথি মারে। হ্যাঁ, কিন্তু ওই হাতির কাদায় পড়াটা হাতির কিন্তু ডিসক্রেডিট চলি। হ্যাঁ, আসি বৌদি। ও মিলনদা, আপনাকে বন্দুক ছোড়াটা তোমার মতন শিখতে দেবো। বন্ধু, তুমি? স্যার, বন্দুকটা আমি বেশ ভালোই চালাতে জানি। দেখে যাক। কি হলো? কেন দেখতে পেলেন না? কি? ওই অসভ্য মেয়েটা এরকম বলছিল। আর তোমাকেও বলি হাই, একবার গড়িয়ে পড়লে। কতদিন আর বরফ হয়ে জমে থাকবো? যাও না, ওই যে গলা জড়িয়ে ধরে কবিতা শোনাও গিয়ে। আহা, তুমি মিথ্যে রাগ করছো কেন? মিলন তো কিছু করেনি। ওই রেশমি তো বরং আপনাকে আর বন্ধুর সাফাই দিতে হবে না। আরে একটু আসতে বলো, আবার বারাম দেখি ওয়ারিপিতে বসে আছে। এই আরেক জ্বালা হলো। কিন্তু ফোন করে কোথাও বলা যায় না। পড়েছি যবনের হাতে, খানা খেতে হবে সাথে। ওটা দাদু ডাকছে। বলো আমি আসছি। ডাক পড়েছি। হ্যাঁ, যাই। উই আর হ্যাপিলি ম্যারেড। করতে চললাম রাত্রিরে প্যারেড। লেফট রাইট, লেফট রাইট। বেচারা, এক নম্বরের শয়তান, সে কি? বদমাইশ, কে? পাজি। কি হলো?
বলো, কিন্তু একটা মিষ্টি রয়ে গেল। কি? ওই আড়িটা ছিল কে? মিলনদা, একটা কবিতা বলুন না। কবিতা? কিন্তু ওরা আবার যদি দূর, ওরা তো ঘুমিয়েই পড়েছে। ঘুমিয়ে পড়েছে? তুমি ঠিক জানো? তাই তো মনে হয়। না মানে যদি মানে না ঘুমোয়, তাহলে? সেটাই তো লাখ টাকার প্রশ্ন। কিন্তু কেন? মানে যদি না ঘুমোয় তাহলে ওরা কি করছে? তাতে আপনার এত মাথা ব্যথা কেন? তাই তো আমার এত মাথা ব্যথা কেন? প্লিজ, প্লিজ একটা কবিতা শোনান। একটাই যা ছিল হারিয়ে গেল তাই। কষ্ট করে এনেছিলে, রাখতে পারো। পকেট মারি নিয়ে গেল, পকেট উঠো করে। জীবন জোয়ারে বেঁচে থাকো এখন উঠো ধরে। কেমন বললো? দারুণ। কিন্তু আপনি কিছু একটা বলতে চাইলেন। হ্যাঁ মানে সবটাই বলে ফেললাম আর কি। কিন্তু কি বললেন? হ্যাঁ কি বললাম? চুপ চুপ, তাড়াতাড়ি এদিকে আসুন। কি হলো? আপনার ওই ধোয়া তুলসী পাতা বন্ধুটা চাঁদের আলোতে কবিতা শোনাচ্ছে। কাকে? আপনার ওই অসভ্য মেয়েটাকে। তাই না? ও আবার এসব করতে গেল কেন? আর একটা বলুন। থাক, আবার কি বলতে কি বলে ফেলবো আর ওই কুরুক্ষেত্র পায়। কুরুক্ষেত্র? কিসের কুরুক্ষেত্র? যাকে ওসব কথা থাক। রেশমি, তোমার ছুটি কত দিনে? কেন, আপনি বুঝে চান আমি চলে যাই? একা আমি চাই তুমি দূর হও। আস্তে আস্তে। না মানে ঠিক তা না, মানে এমনি জিজ্ঞেস করছিলাম আর কি। মিলনদা, আপনি বিয়ে করেছেন? কি আর বলবো সে দুর্ভাগ্যের কথা। তুমি ব্যাচেলার বর জানো? ব্যাচেলর বর? সেটা কি হয়? ও তরুণদা, ওরা কথা বলছে না কেন? আরে এমনি দাঁড়িয়ে আছে কোথাও। কি হবে? কি আবার হবে? তা তুমি অত ব্যস্ত হচ্ছে কেন বলো তো? আমি কাল সকালেই বাড়ি চলে যাব। এই মরেছি। এই বেলুনটাকে নিয়ে তো বড় ঝামেলায় পড়ে গেল। দাদু ওকে কাঁধে ধরে নিয়ে শোয়াতে পারছে না। সে কি? মিলন কি কোনো বাচ্চা ছেলে নাকি? উনি একটি দুশ্চরিত্র বাচ্চা। মিলনদা, একটা গান শোনান। গান? এরে আমার গান শুনলে এবার যদি তোমার বাবা গান নিয়ে তেরে আসে? ধুর, কেউ আসবে না। প্লিজ, প্লিজ শোনান। কিন্তু মানে ওরা উঠে পড়বে না তো? ধুর, ওরা নতুন বিয়ে হওয়া কাপল। ওদের ভাবলে ওদেরকে ভাবতে দিন তো। আচ্ছা রেশমি, বিয়ে হলে তুমি হনিমুনে যাবে? ও শিওর। না না না, কখনো না। হনিমুন খুব খারাপ জিনিস, মাঝে মাঝে ওটা কুইনাইন মনে হয়। এটা কিন্তু আপনি দারুণ বলেছেন মিলনদা। যা, হয়ে গেল। কি হলো? কথাটা বিয়ে পর্যন্ত পৌঁছে গেছে। আরে আছি নাকি? আমি আছি না? আপনি কিন্তু গানটা গাইছেন না। গাইতেই হবে? নাহলে আমি ছাড়বই না। ওকে কি ধরে আছে নাকি? আরে ভয় নেই, ভয় নেই, আমি ছাড়িয়ে দেবো। এই করেছো ভালো নিতুর হে, নিতুর হে, এই করেছো ভালো। কেমন গাইলো? হ্যাঁ, ফ্যান্টাস্টিক। আবার গান। আবার মানে আমি আগে তো আর জানি না কোনো লাইন। তাহলে তাহলে ওটাই গান। আবার ওইটাই গাইবো? হ্যাঁ, ওটাই বারবার গান। এই করেছো ভালো নিতুর হে, ঠিক আছে, নিতুর আমিও ছাড়বো না। হে, এই করেছো ভালো। আমরাও গাইবো। সে কি? আমরা যে ঘুমোচ্ছি। না, আমরা জেগে পড়েছি। আমরা গাইবো। কাম অন, ধরুন। কিন্তু গানটা যে আরে আমার ধরুন তো। সেদিন দুজনে তুলেছি দুবনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। ফার্স্ট ক্লাস। আপনি কিন্তু গানটা গাইছেন না। ওরা যে ভেতরে দুলছে। আরে ওরা দুলুক না, ওদের ভাবনা ওদেরকে ভাবতে দিন। না ওদের ভাবনা ওদেরকে ভাবতে দেওয়া যায় না, তুমি বুঝবে না। কিন্তু আপনার এই গানটা এবার ধরতেই হবে। নিন, ধরুন ধরুন, কুইক। ছি, ছি,
হয়েছে বোধা এই কেমন দিলাম টিপ ও ট্যাগ এই করেছে ভালো লিখনে লিখে রহে এই করেছো ভালো এই করেছো ভালো এটা কি হচ্ছে? তখন থেকে শুয়ে শুয়ে শুনতে পাচ্ছি তুমি এক নাগাড়ে একই কথা বলেছ। আগে কি কথা? এই করেছে ভালো নিচুর হে। অনেকক্ষণ থেকে ওয়েট করে আছি নিঠুর কি করেছে জানবার জন্য। কিছুতেই জানতে পারলাম না। আচ্ছা আমরাও জানতে পারলাম না। চল 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 সবে Left, right, left, right, left, right. বাঁচা গেল বেশ জমেছিল না চুপ আচ্ছা তোমার কি একটু লজ্জা নেই না নেই, লজ্জা ঘেন্না ভয় না, ভয়টা কি করে? না তোমার ভয়ও নেই তা যদি থাকতো আমার চোখের সামনে মেয়েটাকে নিয়ে ঢলাঢলি করতে না আলবাত করি। আমি ফিল আপ দি ব্ল্যাঙ্ক করছি। মানে মানে খুব সহজ। আমি এখানে হনিমুনে এসেছিলাম, আমার মন ভ্যানিশ, মানে তুমি হাতছাড়া হয়ে গেছে। আমি ওই মেয়েটাকে দিয়ে ফিল আপ দি ব্ল্যাঙ্ক করছি। কি এত বড় কথা তুমি তুমি ওকে আমার জায়গায় বসাবে না কোনো বসাইনি, মানে আধ বসা হয়ে গেছে। কত ন্যাকামো কবিতা শোনাচ্ছে গান শোনাচ্ছে এক নম্বরে ন্যাকামো কত পাকামো। সেদিন দুজনে দুলেছিল বনে, কাঁদা তোরা তো দুলছিলে কেন তুমি? এক নম্বরের পাকা কোথায়? বেশ করবো দুর্বল আমার যা খুশি তাই করবো তরুণদা তোমার থেকে অনেক ভালো হ্যাঁ, নিজের ক্লাস ফাঁকি দিয়ে অন্যের প্রক্সি দিতে খুব ভালো লাগে না? তুমি বাড়ি চলো, আমি যাবো না। তোমাকে আমি আজ ডিসপ্যাচ করবো। আমি বলা ভোলা কেউ ডিসপ্যাচ করবো? বলা কে ভোলা? কিসের ভোলা? ভোলা এই যে বাবা ভোলানাথ, ইস 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 ইস, লজ্জা কিসে? বুঝলি খুকি, ভোলা বড় ভালো ছেলে। মানে বলছিলাম কি বলা তুমি এখানে কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলে খেয়াল নেই, পুরো খেয়ালই ছেলে। কিছু বলবে কি বলার তো অনেক কিছুই ছিল, কিন্তু সব ভুলে গেছি। ও বলা তুমি খুব ভুলো না? হ্যাঁ, ওই বাজে কথাগুলো ভুলে যাই, তবে তবে কি? কাজের কথা ভুলি না। এ, সে কি? আচ্ছা ভোলা, তুমি এই বাজে কথা বলতে এসে আমাদের কিছু কাজের কথা শুনলে নাকি? তুমি তো থামো তো বলছি কি বলা তুমি এখানে আমাদের কথাগুলো কিছু কি না, কিছুই বুঝতে পারিনি। আমরাও বুঝতে পারি। আচ্ছা তুমি এবার এসো হ্যাঁ দরকার হলে ডাকবো স্যার কোথায়? উনি তো বেরিয়েছে কখন ফিরবে? এই একটু পরেই চলে আসবে কেন, তোমার কি কোনো কাজ আছে নাকি? না না, তেমন কিছু নয়, তবে যা শুনলাম তার ওই মানেটা জিজ্ঞেস করতাম আর কি। হ্যাঁ, সে কি? এই ভোলা, ভোলা না বাবা, ভোলা এদিকে এদিকে। কাজের সময় কিছু ডাকলেন? তাতে কি হয়েছে? আমার তো অনেক না, না, কাজ। তাতে কি হয়েছে? এসো, এসো, এসো। আমি বলছিলাম কি খুকি, তুমি খুব মিষ্টি খেতে ভালোবাসো না? হ্যাঁ, ওই অন্যের পয়সা। অন্যের পয়সা? হ্যাঁ, হ্যাঁ, তাই তো। ভোলা, তুমি মিষ্টি টিষ্টি একটু কিছু খেও। হ্যাঁ, তোমার বোধহয় আজকে জন্মদিন। কানটা বন্ধ হয়ে গেল।
মানে আর কিছু এখানে শোনা যাবে না, তবে মুখটা খোলা। মুখটা খোলা। ও হ্যাঁ, তুমি তুমি এক কাজ করো, এই মুখে গুজিয়ে দিও। হ্যাঁ, এটা কি উপলক্ষে দিলে? আমার মৃত্যুদিন। আর বাবা ভোলানাথ এবার এসো। আর শোনো, তোমার শরীরে যদি আর কোথাও কোনো ফুটো ফাটা লিক হবার চান্স থাকে আমায় জানিও, আমি ছিটিয়ে দেবো। সর্বনাশটাই না হলো, ওরা বোধহয় সব চলে গেল। কি ব্যাপার? তোরা এরকম চুপচাপ বসে আছিস কেন? কিছু না, পতাকা অর্ধনমিত। মানে তুই মারা গেছিস? ও দোস্ত, ওর কথা ছাড়ো না। না, একটা গন্ডগোল হয়ে গেছে। কি? আমি আর ও এই ঘরে কথা বলছিলাম, তখন 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 কি? ওই ভোলা বোধহয় সব শুনে নিয়েছে। ছি, 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 ছি। এখন ওরা যদি সবাইকে, কোনো চিন্তা নেই, ওর সর্বাঙ্গে আমি টাকার ছিটিয়ে দেব। তোকে পরে বিল পাঠিয়ে দেবো। চুপ কর। এক কাজ কর, তুমি ভিতরে যাও, ওই ওলাকে সবসময় একটু নজরে রেখো। ওই এক সময় ওলার সঙ্গে আমি একটা সেটেলমেন্ট করে নেব। যাও যাও, কুইক কুইক। আচ্ছা তরুণ, মানে সবাই যদি এই ব্যাপারটা জেনে ফেলে তাহলে কি হবে বলতো? কি আবার হবে? আমি গলায় দড়ি দেব আর ওই লিখে যাব আমার মৃত্যুর জন্য তুই দায়ী। যা, তাহলে তো বেঁচেই গেল। তুইও গেলি, আমিও গেলাম। মধ্যখান থেকে সুমিতা বিধবা হয়ে একাদশী করবে। আর কি আমি ওই ভূত হয়ে তোর ঘাড়ে চেপে বসে থাকবো? ঘাড়ে চাপবি? আমার বসে স্পন্ডিলাইসিসের ব্যাপারটা আছে। আরে টাকা নয়, গাড়ি নয়, বাড়ি নয়, শুধু একটা বউ কিছুদিনের জন্য ধার চেয়েছিলাম। তাতেই তুই এমন একটা দুর্গালাম ফেলে দিলি। না মানে জানিস ব্যাপারটা হচ্ছে, তুই এমন একটা জিনিস ধার নিয়েছিস যেটা ওই সুদ সমেত ফেরত দিলে দণ্ড। যাকে তুই ভাবনা চিন্তা কর, আমি কোনো একটু বাইরে হাওয়া দিয়ে আসি। দেখে তাড়াতাড়ি আসি। এই যে বিরান্দা নেই। ও সরি, আপনি তো আবার রিসেপশনে কাজ করেন না? শুনুন, নন্দা ছাড়া এখানে অন্য কেউ কেউ থাকে? জানি, তবে সেই কেউ কেউরা নিজেদের আবার কেউ কেটা মনে করে কিনা। ভুল ধার। না না, এটা আমার কোনো ধারণা না, এটা আমার বিশ্বাস। আর তাছাড়া যারা নিজের বউকে এত ভয় পায় তাদের আমি দু চোখে দেখতে পারি না। আমি বউকে ভয় পাই? নিশ্চয়ই, না হলে আপনার বউ ছাড়াও এই বাড়িতে যে আরো মহিলা আছে সেটা নিশ্চয়ই আপনার অজানা নয়। আর তাদের সাথে কথা বললে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যায় না। কিন্তু আমি কথা বলতে চাইলেও সে যদি না বলে? কি করে বুঝলেন? সে দেখলেই বোঝা যায়। তাই বুঝি? আপনার তো দেখছি সাইকিয়াট্রিস্ট হওয়া উচিত ছিল। না না, এটুকু বোঝার জন্য সাইকিয়াট্রিস্ট হওয়ার দরকার পড়ে না। যে কি পছন্দ করে না করে সে দেখলেই বোঝা যায়। তাই নাকি? তাহলে নিজের বন্ধুকে এত কষ্ট দিচ্ছেন কেন? বন্ধুকে হ্যাঁ? মানে এই শুনুন, প্লিজ প্লিজ। না মানে বলছিলাম, কোন বন্ধুর কথা বলছেন আপনি? কেন? আপনার তো দেখলেই সবকিছু বোঝা হয়ে যায়। আর এইটুকুন বুঝতে আপনার এত অসুবিধা হচ্ছে? অন্যের সম্পত্তি নিজের বলে চালানো আইনত অপরাধ, সেটা নিশ্চয়ই আপনার অজানা নয়। এই রে, এসব আপনি কি বলছেন? ঠিকই বলছি। সেদিন তো অনেকটাই দৌড়ে গিয়েছিলেন বারান্দায়, ছুটতে গিয়ে আর একটু ধরতে পারলেন না? কি সর্বনাশ!
সন্ধ্যায় আপনি মানে ওই আরিফ নিজেকে যতটা আপনি চালাক মনে করেন ততটা কিন্তু আপনি নন। এই শুনুন শুনুন প্লিজ আপনি আপনি আমাকে বাঁচান। বাঁচাবো কি স্বার্থে? না মানে নিঃস্বার্থে একটা পরোপকার। আমি আবার নিঃস্বার্থে কোনো কাজ করি না। স্বার্থপর। হাতটা ছাড়ুন। ও সরি ভুল বলে ফেলেছি। আচ্ছা ঠিক আছে তুমি না মানে আপনি যা চাইবেন তাই দেবো। সত্যি? প্রমিস? প্রমিস। দাঁড়ান ভেবে দেখি। না না ও ভাবাভাবি চলবে না। যেমন করেই হোক আমাকে বাঁচাতেই হবে। না হলে না হলে? না হলে তোমাকেই আমার বউ সেজে থাকতে হবে। সেজে? সরি সরি রেশমি আমার আমার মাথা কোনো ঠিক নেই। প্লিজ প্লিজ কিছু মনে করো না। এগ্রিকালচারাল ব্রেনে বোধহয় ওই খবরটাই বেশি থাকে। শালা কি বিচ্ছু মেরে বাবা সব জেনে বসে আছে। কোথায় ভোলা ভোলা ডাকছেন? হ্যাঁ এরা সব গেল কোথায়? আমি জানি না, আমি তো বাইরে ছিলাম, এই মাত্র এসছি। আসতে পারি? আসুন। নমস্কার। এই বাড়িতে তরুণ মৈত্র বলে কেউ থাকে? থাকে, কিন্তু আপনি? ও আপনি আমাকে চিনবেন না, আমি বরেন মৈত্র, তরুণের বাবা। ও আসুন আসুন আসুন, বসুন 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 বসুন। আর আপনি? ও আমি সদানন্দ রায়, এ বাড়িটা আমারই। ও আপনি বোধহয় ঝাঁঝার থেকে? আরে না না, বাজার থেকে নয়, আমি পাটনার থেকে আসছি। ও পাটনা পাটনা। হ্যাঁ। আচ্ছা তরুণ কোথায়? বাড়িতে নেই? হ্যাঁ এখানে তো ছিল, দেখছি না কিছুক্ষণ, বোধহয় বৌমাকে নিয়ে বেড়াতে বেরিয়ে। ও আচ্ছা আচ্ছা। কি বললেন? বৌমা? কার বৌমা? কেন আপনার বৌমা? আমার বৌমা কোথা থেকে এলো? ও, ছেলের শ্বশুর বাড়ির থেকে। আহা বড় লক্ষ্মীমন্ত বৌমা। কি সব বলছেন? আমার কিন্তু সব বুঝে যাচ্ছে। না 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 না, এতে গুলোবার কি আছে, এ তো অতি সহজ। দুধ পোষাই, আমি এখন আমার ছেলের বিয়েই দিই। আজকালকার ছেলে, আপনি বিয়ে দেননি বলে ছেলের বিয়ে করতে নেই, এটা ভাবলেন কি করে? কি এত বড় কথা? কত টাকাটা আমাকে না জানিয়ে বিয়ে করেছে? কোথায় কোথায় সেই অকাল পক্ষ এই চলে টাকা ছেলে আমার? আরে 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 আপনি শান্তন শান্তন, এতটা পথ জার্নি করেছে। না না, আমার প্রেশার আছে। শান্ত হওয়া চলবে না। না মানে শুনুন, ছেলে যখন সত্যি সত্যি বিয়ে করে ফেলেছে, তখন শুধু শুধু রাগারাগি করে নড়েন, এই যে নড়েন। এনাকে বলে দাও তো, এই ভদ্রলোককে চিনতে পারছো? চেনা চেনা তো লাগছে, কিন্তু বুঝতে পারছি। আপনি বললেন অনেকদিন ধরে চেনা। ইনি তরুণের বাবা, বরেন মৈত্র। হ্যাঁ? বলেন কি স্যারের বাবা, মানে আসল বাবা? আরে সবুরা, আপনি এতটা পাল্টে গেছে? পাল্টে গেছি কোথায় পাল্টে গেছি? হ্যাঁ, আপনার তো একেবারে কার্তিকের মতো চেহারা ছিল, এই বাবড়ি চুল, এই রকম স্বাস্থ্য।
আজকের মতো দেখতে ছিল? কবে? সে অবশ্য 20 সাল হয়ে গেল প্রায়। তুমি কে? আমাকে জানেন? বিলক্ষণ, আমি নরেন্দ্রনাথ ধর। আপনাকে সেই ঝাঁঝা কাঞ্চন সব আমার ঝাঁঝা করছে। আপনি ঘুরে ফেলছেন। সব ম্যানেজ হয়ে যাবে, কোনো চিন্তা নেই। যাকে বাজে কথা ছাড়ো। নরেন, বলে দাও তো তরুণ বিয়ে করেছে কি না? ইনি বিশ্বাসই করতে চাইছেন না। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। চুপ! আবার শ্লোক আনানো হচ্ছে। করেছে করেছে, আপনার ছেলে বিয়ে করেছে, বড় লক্ষ্মীমন্ত বউও হয়েছে। এই বলা, ওদিকে ওদিকে একবার দেখ কোথায় গেল। বৌদিকে তো দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমি আমি ওই কুলাঙ্গারের মুখ দেখতে চাই না। আমি আমি ওকে ত্যায্যপুত্র করবো। ন্যায্য ন্যায্য কথা না জানিয়ে বিয়ে করলে ওই ত্যায্য পুত্রটাই হলো গিয়ে নিয়ম। তুমি থামো। আমি 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 কিন্তু ফরেস্টের বাড়ি চলে যাবো। না 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 না, তা চলবে না। মানে এ বাড়িতে এসে জলস্পর্শ না করে যেতে দেবো না। কিন্তু কিন্তু আমি ওই ওই আমার ছেলের মুখ দেখবো না। আপনি ওই পর্দা ফাঁকা ঘরেই থাকবেন। আসুন। আসুন আসুন আসুন। নরেন, তুমি কি করবে? ওই জলস্পর্শটা করে Shut up! চলো ভেতরে চলো চলো। চলুন। এই তরুণ, সব ঠিক আছে মামলা? ঠিক আছে গন্ডগোল নেই তো? চলে আয় অত ভয় কিসে? বস বস। ওরে বাবা, ওরে বাবা, এই এই কি হয়েছে? আপনার বাবা এসেছেন, ভিতরে বসে। এই মরিতে চাই না আমি এ সুন্দর ভুবনে। চুপ কর। কি করি এখন? চল চল কেটে পড়ি চল। ওই লুকিয়ে পড়। আচ্ছা সরঞ্জ বাবু, হ্যাঁ, সেই হতভাগাটা এখন কি করছে? কোথায় গেল? আর সেই মেয়েটি বা কোথায়? কোনো চিন্তা নেই স্যার, নতুন বিয়ে হয়েছে তো সেই জন্যে। চুপ! বিয়ের কথা আমি শুনতে চাই না। ছেলেকে খুঁজে বার করতে হবে। নরেন, আমি কিন্তু তোমার উপরেই নির্ভর করে আছি। সব ম্যানেজ করে দেবো স্যার। জীবনে তো স্যার ওই একটি জিনিসের উপরেই ভরসা করে আছি, তা হলো চরিত্রের ওই সব গুণগুলো একেবারে থাকে থাকে সাজিয়ে রেখেছি। যখন যেরকম চাইবেন উনি পেড়ে পেড়ে দেবো। থাক থাক, বাজে বকো না। থাকে থাকে চরিত্র সাজানো। তোমার চরিত্রের খাজে খাজে ময়লা। পয়লা, এই প্রথম পয়লা কেউ কি পয়লা? আমার চরিত্র সম্বন্ধে কেউ প্রথমে ইনসাল্ট করল। ঠিক আছে, আমি ওই অকাল কুষ্ঠদের মুখ দেখতে চাই না। আমি চললাম। হ্যাঁ, দেখা হলে তাকে বলে দেবেন আমার বাড়িতে সে যেন আর কোনোদিন না ঢোকে। না না, মানে শুনুন শুনুন। ওই তো আপনার বৌমা বৌমা বৌমা। ও, তুমি সেই? না মানে শুনুন। এসো এসো। থাক। যথেষ্ট। না মানে শুনুন। আচ্ছা, তোমার লজ্জা করে না? আচ্ছা, একটা ছেলেকে অসহায় পেয়ে আর পরেন বাবু, এইসব কথা আপনি বুঝবেন না। আমার ভেতরের
কি জ্বালা। আরে আরে বলতে দিন, ওনাকে বলতে দিন, না হলে অনেকক্ষণ জ্বালাবে, বুঝেছেন? বলুন বলুন, আপনি বলুন। আমার একমাত্র সন্তান, আমি তোমাদের নামে পুলিশ কেস করবো। আগে ওটা আমার। ওই ওই এই বেরিয়ে এসো, বেরিয়ে এসো। কে? বড় শালা, বড় শালা। কার? আপনার ছেলে। বেরিয়ে এসো, বেরিয়ে এসো এখানে। ওখানে কি করছিলে? আগে কবিতা লিখছিলাম। কবিতা ওখানে? হ্যাঁ, এই মশার উপর কবিতা লিখছি। বুঝেছি, তোমরা দুই ভাই বোনে ষড়যন্ত্র করে আমার ছেলেকে। আগে না, ওটা আমার। কি আমার? মানে আমার বোন বোন বোন। না বউ, তখন তোকে বলছি। এই থামো। কি করলে? তোমার বউ? হ্যাঁ, আমরা হনিমুনে এসেছিলাম। তাহলে তরুণ নরেন আমি কি করবো স্যার? ওরা যদি এখন সব কিছু অস্বীকার করে? সব বাজি হতভাগা ছুচুয়া, আমি তোমাকে গুলি করে মারবো। আরে আরে, আমার তো সব গুলিয়ে যাচ্ছে। তার মানে তরুণের বিয়ে এখনো হয়নি? আগে না, ওই তো আপনার ছেলে বেরিয়েছে, ছেলে বেরিয়েছে। চাপ! ছেলে বেরিয়েছে, কথা বলতে জানো না? হ্যাঁ, এদিকে যাও, এদিকে যাও। বলো, ও কার? আরে তখন থেকে বলছি আমার। এই করো। একবার বলছে বোন, একবার বলছে বউ। বদমাস। বাবা, ও মানে আজ ওই 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 ওই, না জেনে শুনে একটা বিয়ে করে ফেলেছে। না জেনে বিয়ে করে ফেললে? বাহ 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 বাহ! না না, ও হলো ওর বউ। মানে এসব কি বলছো? ভোলা ভোলা, বন্দুক নিয়ে আয়। সেই ভালো, গুলি টুলি চালিয়ে দিন। তোমাকেও মারবো। বাথরুমে যাবো। দাও, কোথাও যাবে না। এত বড় মিথ্যে কথা, প্রতারণা। হন। কোনো চিৎকার নয়। কি হয়েছে? এই ছোকরা দুটো আমি গুলি করে মারবো। আমার সঙ্গে প্রতারণা। পচা, শোনো, তুমি একাই নও, এই বয়সেও বন্দুক ধরলে 2-10টা গুলি আমিও ছুটতে পারি, মনে রেখো। মানে দুটো নিরীহ ছেলে আর একটা কচি মেয়েকে পেয়ে খুব তড়পানো হচ্ছে না? ডায়লগ মেরেছেন না? চুপ! কানেক্ট করাবো। এসব কি বলছেন বাবা? ওরা কি করেছে জানেন? সব জানি, বুদ্ধির মুখে আমি সব শুনেছি। ওরা কিছু করেনি, করেছো তুমি আর এই মরকট। মরকট, খাঁটি মরকট। তুমি যে ধরেছিল ব্যাচেলরকে ভাড়া দেবে না, বিবাহিত হতে হবে এবং বউ নিয়ে এসে থাকতে হবে। বউ বউ করে তুমি ছেলেটাকে পাগল করে দিয়েছো। ও বেচারি চাকরি আর বাসস্থান এই দুটো বাঁচাবার তাগিদেই এই নাটক করতে বাধ্য হয়েছে। তাই বলে অন্যের বউকে নিজের বউ করে? Yes, সেটাও ঘটনা চক্রে হয়ে গেছে এবং তার জন্য দায়ী কোথায় গেল ওই গবেটটা। এত সব ব্যাপার আমার মাথা আবার গোলমাল হয়ে যাচ্ছে। প্রেশার হায়ের থেকে লোয়ের দিকে চলে যাচ্ছে। ধরে রাখো, ধরে রাখো, প্রেশার ধরে রাখো, নামতে দিও না। তোমার ছেলের কোনো দোষ নেই। He is a big boy. আপনি বাঁচালেন আমাকে। কি ক্যাপ্টেন, ঘাবড়ে গেছিলে? দাদু, আমি চাকরি ছেড়ে দেবো। হ্যাঁ, আমি আর এখানে থাকবো না। পচা তোমায় বউ ছাড়া থাকতে দেবে না বলেছে তো? ঠিক
এবার আমি তোমার বউ জোগাড় করি। এই রে, আমারটা নিয়ে আবার টানাটানি করবে না? না না বড়দা, এবার 100% খাঁটি বউ। হ্যাঁ, এই এর সঙ্গে এর সঙ্গে তোমার বিয়ে দেবে। বিয়ে দেবেন মানে? কাজ না কার মেয়ে? চুপ, মুখ সামলে। কান্নাকার মেয়ে বললাম? ও আমার মেয়ে। আপনার মেয়ে? অফকোর্স, আমার একমাত্র মেয়ে। কিন্তু এত বড় মিথ্যেবাদী ছেলের সঙ্গে পচা, মনে রেখো, বাবারও বাবা আছে। আমি বিয়ে দেব। তোমার কোনো আপত্তি আছে? না না, মানে আপত্তি মানে কি? আর আর ও যা আজকাল শুরু করেছে না, সঙ্গে সঙ্গে বিয়ে দেওয়া দরকার। গুড গুড, ভেরি গুড। পচা, এই দিনটি ঠিক হবে। যা বাবা, আমার মেয়ের বিয়ে আর আমার কোনো মতামত নেই। না, নেই। কেন? প্রয়োজন হলে আমি তোমারও বিয়ে দেব। খুব ভালো পাত্রী আছে স্যার, সদ্য বিধবা। নিয়ে একটা কথা বলবে। নাও, চলো চলো, সবাই চলো, কথাবার্তা বাঁকা হয়ে যাবে। চলো চলো চলো, আসুন, তাহলে চলো ফাইল বার করি। ভাই, তার মানে? আমি আবার সব ফাইল মেনটেন ও, করি। তাই নাকি? আচ্ছা আচ্ছা। আপনার একটা ইন্টারভিউ নেব। আমার ইন্টারভিউ? হ্যাঁ, মানে বিহাইয়ে। আমিও যাই। কি পচার মা, খুব ভয় পেয়ে গেছিলে? কেমন দিল? দাদু, আপনি না থাকলে যে হতো না। পাগলি, কিন্তু আমি বাঁচাবই। কেন? তুই যে পচার মা। চলো পচার মা, আমরা সব ফাইনালাইজ করে ফেলি। চলো। দাদু, ওই এই পচার বাবাকেও যদি নিয়ে যেতেন। পচার, ও চলো চলো বড়দা, জমিয়ে গল্প করা যাবে। লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট। সত্যি আমার সত্যি চুটকি। আজকের নাটক হানিমুন এখানেই শেষ হলো। যারা অংশগ্রহণ করেছেন তাদের স্টেজে আসতে অনুরোধ করছি। আসুন আপনারা সবাই এসে যান। আমরা সবাই নাম বলবো। তিতি, মোহন মুখার্জি, চাঁদ বদন, চাঁদ, অর্কদেব মুখার্জি, বদন, রুদ্র বোস, আমাদের বরেন বাবু, প্রবীর ব্যানার্জি, আমাদের মিলনানন্দ গুহ ঠাকুর, কবি ভাস্কর মুখার্জি, সুমিতা, ইন্দ্রাণী ঘোষ, রেশমি, দীপান্বিতা মুখার্জি, আমাদের দাদু সমীর বসু, ধোলা, কল্যাণ ঘোষাল, তরুণ, বিশ্বরূপ ভট্টাচার্য, আমি দীপ, আমাদের রায় সাহেব। আসুন আসুন, বন্দুক কই গেল? বন্দুকটা রেখে এসেছি। দীপক রায়, আমাদের স্মারক, বিবলি, ইন্দ্রাণী ঘোষাল, ইন্দ্রাণী ঘোষাল, আর প্রদীপ ঘোষ, আর আমি রঞ্জন ঘোষ। নরেন।
আমরা